বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাহিরের যে যেখান থেকেই আমার এই অনুষ্ঠানটা দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজ নভেম্বরের 12 তারিখ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সব মিলে আর 3 মাস বাকি আছে নির্বাচনের, যদি নির্বাচন হয় আর কি। যাই হোক, আমি যেই কথাটা আজকে বলতে চাচ্ছি সেটা হইল, নির্বাচনের প্রথম শর্ত হইল লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা আদৌ এই মুহূর্তে নাই। এবং আমাদের এই মাজাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়া এই নির্বাচনকালীন সময়টা পার করা যাবে বলে আমি মনে করি না। তাই ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার একটা অনুরোধ, যে নির্বাচনকালীন সরকারের জন্য অন্য কাউকে বিকল্প খুঁজুন। এই মাজাভাঙ্গা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়া এই দেশের লেভেল প্লেইং ফিল্ডও তৈরি করা যাবে না। যেই লোক নিজের বাহিনীর নিরাপত্তা দিতে পারে না, যেই লোক নিজের বাহিনীর সুফল কামনা করে না, তাদের সুফলের বিষয়ে কোনো আলোচনা করে না, তার দ্বারা রাষ্ট্রের জনগণের মঙ্গল কোনোটাই আশা করা যায় না। তাই আমি আরো একটা উদাহরণ আমার এই মুহূর্তে মনে পড়তেছে, যে লজিন থাকা ছাত্র ফার্স্ট ক্লাস পাইছে। সেই লজিন থাকা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে হইল আমাদের এই জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু একজন লজিন থাকা ছাত্র আর হোস্টেলে থাকা ছাত্র সেকেন্ড ক্লাস পাওয়া, তাদের দুইজনের যোগ্যতা আর ক্যাটাগরি কখনোই এক হয় না। ওই সেকেন্ড ক্লাস পাওয়া হোস্টেলে থাকা ছাত্রটা যেই ভূমিকা নিতে পারবে যে কোনো বিপদকালীন সময়, যে কোনো মুহূর্তে, কিন্তু ওই ফার্স্ট ক্লাস পাওয়া লজিন থাকা ছেলেটা, তার দ্বারা সম্ভব নয়। নিঃসন্দেহে সে একজন ভদ্র মানুষ, কিন্তু তার দ্বারা এই দপ্তর পরিচালনা করা এই নির্বাচনকালীন সময়টা তার দ্বারা মোটেও সম্ভব না। তো আমি একটা প্রস্তাবনা আগেও রেখেছিলাম, তা আবারও বলতেছি, যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বটা ডক্টর মাহমুদুর রহমান স্যারকে দেওয়া যেতে পারে, আমার দেশ পত্রিকার সম্পাদক। আশা করি ডক্টর ইউনূস সাহেব এটা বিবেচনায় নেবেন এবং এ নিয়ে চিন্তা ভাবনা করবেন। এই নির্বাচনকালীন রাষ্ট্রের নিরাপত্তা এবং লেভেল প্লেইং ফিল্ড করার জন্য এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা মোটেও উপযোগী নয়। তাই অনতিবিলম্বে তাকে অপসারণ করা হোক, বিকল্প কাউকে খোঁজা হোক। সর্বশেষ আরেকটা বিষয় আমি বলবো, যে আমরা এই 54 বছর এই দেশে দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারি নাই। যে কয়জন তৈরি করা হয়েছিল, তাও ওই ফ্যাসিস্ট সরকার রয়ের তত্ত্বাবধানে তাদেরকে হত্যা করছে। তাই আমরা এখান থেকে এই মুহূর্তে একজন দেশপ্রেমিক সেনা অফিসারকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হোক। রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে একজন দেশপ্রেমিক সেনা অফিসারকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হোক। সেখানেও আমার একটা প্রস্তাবনা আছে। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি স্যারকে দেওয়া যেতে পারে। নিঃসন্দেহে সে একজন দেশপ্রেমিক নাগরিক। তো ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার এ বিষয়টা নিয়ে আমার অনুরোধ থাকলো, বিষয়টি বিবেচনায় নেবেন এবং অনতিবিলম্বে খুব দ্রুত এই কাজ দুইটি সম্পন্ন করা উচিত। তাহলে রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা আশা করি দুটোই নিশ্চিত হবে, এবং নির্বাচনকালীন নিরাপত্তাও নিশ্চিত হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। স্টপ সিস্টেমেটিক ক্রাইম, বাংলাদেশ জিন্দাবাদ।